কতক্ষণ দৌড়ালে শরীরে কি কি ঘটে চলুন সায়েন্সটা দেখে নিই। দৌড়ানোর প্রথম 2 মিনিটে শরীর অক্সিজেনের সাথে অ্যাডজাস্ট করে, একে বলে অক্সিজেন ডেফিসিট। তাই এই সময় দম ভারী লাগে, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। এটা নরমাল, থামবেন না, শুধু স্পিড কমান। 10 মিনিট পর জয়েন্টে লুব্রিকেশন বাড়ে, মানে ঠিকভাবে দৌড়ালে হাঁটু ক্ষয় হয় না, বরং আস্তে আস্তে শক্ত হতে শুরু করে। দৌড়ানোর 10 থেকে 20 মিনিটের ভিতরে ব্রেন এন্ডরফিনস রিলিজ করে, অনেকে একে বলে রানার হাই। তখন দৌড়াতে আর কষ্ট হয় না, বরং ভালো লাগে। 30 মিনিট পার করলে শরীর গ্লুকোজের পাশাপাশি স্টোরড ফ্যাট বেশি ব্যবহার করা শুরু করে। এখান থেকেই আসল ফ্যাট লস প্রসেস শুরু হয়। সব থেকে মজার বিষয়, দৌড় থামানোর পর পরবর্তী 24 থেকে 48 ঘন্টা শরীর বেশি ক্যালোরি বার্ন করে। একে বলে আফটার বার্ন ইফেক্ট বা ইপক। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা 30 মিনিট দৌড়াতে পারেন না তারা কি করবেন? তারা এই রান ওয়াক মেথড ফলো করুন। 1 মিনিট দৌড়ান, 2 মিনিট হাঁটুন, এটা 10 বার রিপিট করুন। এটা বিগিনার বা নতুনদের জন্য পারফেক্ট, এবং এতে জয়েন্টে প্রেসার পড়ে না, তাই কখনো হাঁটু ব্যথা হবে না। আপনার ফিটনেসকে নেক্সট লেভেলে নিতে আজই রানিং শুরু করুন, আর এরকম সায়েন্স বেসড টিপস পেতে আমাকে ফলো করুন।